ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইজাম আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে হজ্জের নির্দিষ্ট মাসগুলোর অন্যতম বরকতময় মাসে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার যে তৌফিক দিয়েছেন, এই জন্যে সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হজ ইসলামের 5টি বুনিয়াদী স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। শরীয়তের দৃষ্টিতে শর্ত সাপেক্ষে বিশেষ বিশেষ শর্তের আলোকে বিশেষ যোগ্যতা সম্পন্ন নারী পুরুষদের উপর আল্লাহ তাআলা হজ্জের বিধান ফরজ করেছেন। সকলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিশেষে হজ ফরজ করেননি। এই হজ আদায় করার দ্বারাতে যেমন আল্লাহর দরবারে অনেক মর্যাদা লাভ করা যায়, আবার ফরজ হজ আদায় না করলে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মহা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, যাকে রহমাতুল লিল আলামিন বলা হয়, একজন অপরাধী গুনাহগার ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্যে হাসরের দিন যিনি বেকুল হয়ে ছুটাছুটি করবেন, দিন প্রচার করতে গিয়ে কাফেরদের নাপাক হাতে অত্যাচারিত নিপীড়িত হওয়ার পরেও যিনি রক্তাক্ত শরীরে আঘাতকারীদের জন্য দোয়া করছেন, সেই রহমতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিদের মধ্যে
হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করলে সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। হজ্জের ফজিলত হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন মোটামুটি সকলেই কম বেশি এই ফজিলত শুনেছেন, যে একটা মানুষের জিন্দিগিতে কত গুনাহ হয়, ছোট বড়, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, দিনের আলোতে রাতের আধারে, একা একা, বন্ধু বান্ধব নিয়ে, দেশে বিদেশে, সগীরা কবিরা, শিরক বেদাত, কত পাপ হয়। তো এই পাপের বোঝা নিয়ে হালাল মাল দিয়ে সহি তরিকায় হজ আদায়কারী ব্যক্তিকে হজ সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফেরায়। শুধু তাই নয়, তিনি যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফা অভিমুখে রওনা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেওয়ান, যে বলেন যে যাও, এখন থেকে তুমি নতুন জিন্দেগি আরম্ভ করো, পিছের যা ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি, শুধু তোমাকেই না, আজকে তোমার হজ্জের মতো এই আমল করার কারণে তোমার উপর আমি এত খুশি, তুমি যদি সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমার মুখ কালা করব না, তোমার দোয়া কবুল করব। এটা হাদিসের মধ্যে এগুলি বর্ণিত আছে। এই হাদিসের আলোকেই আমি আপনাদের খেদমতে আরজ করেছি যে আমাদের মতো অলস এবং বেআমলি মুসলমানদের জন্য নাজাতের ক্ষেত্রে হজ্জের কোনো বিকল্প নেই। কারণ এই সমাজের মধ্যে রেগুলার 5 ওয়াক্ত নমাজি আমাদের সমাজে অনেক কম আছে। সত্যিকার অর্থে যাদেরকে নামাজি বলা যায়, নামাজের হক যারা আদায় করেন, কন্টিনিউ যারা নামাজ পড়েন, এমন ব্যক্তির সংখ্যা আমাদের দেশে খুব কম আছে। একে তো 5 ওয়াক্ত নামাজই পড়ে না অনেক লোক আছে, অনেকে আছে সাপ্তাহিক নামাজি। আবার সাপ্তাহিক নামাজের মধ্যে যিনি আসেন, এদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা ফজরের নামাজ পড়েন না, আবার আসরের নামাজের মধ্যেও গায়রে হাজির থাকবেন। আল্লাহ এমন না করুক, বলেন আমিন। কিন্তু বাস্তবতা যেটা, যে প্রত্যেক মসজিদে যদি জরিপ চালানো হয় আর যদি বলা হয় যে আপনি বলুন তো আজকে জুমার নামাজ পড়তে আসছেন, ফজরের নামাজ কয়জন পড়ছেন, তাহলে একটা বড় মুসল্লিদের জমাত, একটা জনগোষ্ঠী সত্যবাদী দাঁড়াবে যারা ফজরের নামাজ পড়ে নেয়। ফরজ ইবাদতের ক্ষেত্রে কোনো ছাড় নাই, হারাম কাজের মধ্যে কোনো মুক্তি নেই। ফরজও করতেছে, হারামও করতেছে, এই লোকের জমা খরচের পরে নতিজা আসবে তার লস। আর হারাম থেকে বাঁচার পরে যত সামান্য ইখলাসপূর্ণ আমল যদি হয়, জাহান্নাম থেকে নাজাতের জন্য এটাই যথেষ্ট। এটাই হাদিসে বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে সহি শুদ্ধ খাঁটি বানায় নাও, অল্প আমলেই জাহান্নাম থেকে তোমার নাজাত এবং মুক্তির জন্য যথেষ্ট হবে।
অল্প আমল। কিন্তু এই অল্প আমল আমার যদি কোনো পাওনাদার না থাকে, আমি যদি কাউকে দিতে না হয়, মালটাও যদি আমি কম পয়সায় কিনা থাকি, যে ব্যবসায়ী মাল কিনা লাভ করতে পারে না, এই গাধায় বেচা লাভ করবো কি? অনেকে ব্যবসায়ী আছেন, মনে করেন না আপনাকে কথা বের হয়ে গেছে। এটা আমাদের সমাজে গাধা বলে কি নির্বুধকে বলবো যে টঙ্গী বাজারের বড় বড় ব্যবসায়ী হুজুরে তো আমাদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, হ্যাঁ নিজে একটা গাধা। বিক্রি করে লাভ করার জন্যে কিন্না লাভ করা জরুরি। তো আমল কইরা লাভবান